নমস্কার বন্ধুরা, আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, যদি আপনাদেরও বাড়ির মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করে থাকে আর এখনও পর্যন্ত যদি তাদের মোবাইলে কোনো এসএমএস না এসে থাকে বা একটি এসএমএস এসেছে আরেকটি এসএমএস আসেনি, যদি এই ধরনের কোনো সমস্যা আপনি পড়ে থাকেন তাহলে ভিডিওটাকে একদম শেষ পর্যন্ত দেখুন। যদি আপনাদের মোবাইলে এসএমএস না এসে থাকে তাহলে আপনারা কি করবেন বা আপনাদের আরও নতুন করে আবেদন করতে হবে কি না, বা আপনারা কিভাবে জানবেন যে আপনারা যে ফর্মটি আবেদন করেছেন সেটা রিজেক্ট হয়েছে নাকি ওটা কিছুদিনের মধ্যে আপনাদের এসএমএস আসবে। এই ধরনের যত প্রশ্নের উত্তর আছে সেই সব কিছু আপনারা জানতে চলেছেন। তবে এই সমস্ত কিছু জানার জন্য অবশ্যই কিন্তু ভিডিওটিকে একদম শেষ পর্যন্ত দেখবেন। এরই সাথে বন্ধুরা, যদি আপনিও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করে থাকেন আর প্রতি মাসে 500 টাকা করে পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাদের জানিয়ে দেবেন। এরই সাথে এই ভিডিওটিকে একটি লাইক করবেন আর লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন এই ধরনের গুরুত্বপূর্ণ খবর প্রতিদিন জানার জন্য। তো সবার প্রথমে কিন্তু আপনাদের এটা বুঝতে হবে যে এই এসএমএসটা কী জন্য পাঠানো হচ্ছে। তো এটা হচ্ছে প্রথম এসএমএস, এটা কিন্তু 1 নম্বর এসএমএস। তো এই এসএমএসটাতে দেখুন বলা হয়েছে ইওর লক্ষ্মীর ভাণ্ডার অ্যাপ্লিকেশন ইজ রিসিভড উইথ অ্যাপ্লিকেশন আইডি। এটা তারপর বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার গভর্নমেন্ট অফ ডাব্লিউবি। তো এই যে অ্যাপ্লিকেশন আইডিটা আছে এটা কখন তৈরি হয়? আপনি যখন আপনার ফর্মটা জমা করলেন তারপর কিন্তু সেটাকে অনলাইনে মানে কম্পিউটারের দ্বারা কিন্তু একবার সাবমিট করা হবে। আর যখন কম্পিউটারে সেটাকে লোড করা হবে তখনই কিন্তু আপনাদের মোবাইলে এই 1 নম্বর এসএমএসটা আসবে। যদি আপনাদের এই এসএমএসটা না আসে তার মানে এটাই যে আপনাদের যে ফর্মটা আছে সেটা কিন্তু এখনও কম্পিউটারে লোড করা হয়নি, অথবা লোড করা হয়েছে আপনারা আপনাদের মোবাইল নম্বরটা ভুল দিয়েছেন, সেক্ষেত্রে কিন্তু এসএমএসটা সেই ভুল মোবাইল নম্বরে যাবে। তো আপনাদের ফর্মটা কম্পিউটারে বা অনলাইনে লোড করার পর কিন্তু সেখানে আরও 3টে কাজ হয়। সবার প্রথমটা হচ্ছে অপারেটর দিয়ে সেটা ভেরিফাই করা হয়, যেটার এসএমএস এই 1 নম্বর এসএমএসটা চলে আসে। অপারেটর ভেরিফাই হওয়ার পরে কিন্তু সেটাকে আরও একবার অপারেটর দিয়ে ভেরিফাই করা হয়, সেটা অটোমেটিক 2বার হয়, কিন্তু 2 নম্বর বারেরটা সেটার কোনো এসএমএস আসে না। বাট তারপরে 3 নম্বরটা যায় ডিএম অফিসের কাছে। ডিএম অফিসারের কাছে যখন এটা ভেরিফাই করা হয় ওটা হচ্ছে ফাইনাল ভেরিফাই। ওই ভেরিফাইটা করার পর এই 2 নম্বর এসএমএসটা আসবে, এটা হচ্ছে 2 নম্বর এসএমএস। এই এসএমএসে দেখুন বলা হয়েছে ইওর লক্ষ্মীর ভাণ্ডার অ্যাপ্লিকেশন উইথ অ্যাপ্লিকেশন আইডি, এটা আইডি নম্বরটা থাকবে, হ্যাজ বিন স্যাংশন উইথ বেনিফিশিয়ারি আইডি। এই এসএমএসটা আসার পর পরের মাস থেকেই কিন্তু আপনারা 500 টাকা প্রতি মাসে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। তো আপনাদের মধ্যে কিন্তু এমন অনেকেই আছে যাদের এই প্রথম এসএমএসটা এসেছে কিন্তু এই পরের এসএমএসটা কিন্তু এখনও পর্যন্ত আসেনি। তো তারা কি করবে এই জায়গায়? তো আপনাদের বলে দেই, আপনারা যে ফর্মের নম্বরটা দিয়েছেন সেটা একবার যাচাই করে নেবেন যে ফর্মটা আপনারা ভুল দিয়েছেন কিনা। অথবা যদি আপনার সব কিছু ঠিক থাকে, যে আপনি জানেন আমার সিম কার্ডের রিচার্জও আছে তাও এসএমএস আসেনি, আমি ফর্মও ঠিক দিয়েছি, যদি আপনার তাও সন্দেহ জাগে যে আমার ফর্মটা রিজেক্ট হতে পারে, তো সেক্ষেত্রে কিন্তু আপনার যে স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বারটা আছে সেই স্বাস্থ্যসাথী কার্ডের বা স্বাস্থ্যসাথী কার্ডটাকে নিয়ে কিন্তু ডিএম অফিসে যাবেন। সেখানে গিয়ে যদি আপনি চেক করতে বলেন তো আপনার কার্ডের নাম্বার অনুযায়ী কিন্তু আপনার ফর্মে কী স্ট্যাটাসটা আছে সেটা আপনাদের জানিয়ে দেওয়া হবে। আপনাদের ফর্মটা বাতিল হয়েছে নাকি এখনও ভেরিফাই হতে একটু টাইম লাগছে, তার কারণ যেহেতু আমরা জানি যে লক্ষ লক্ষ ফর্ম একসাথে পড়েছে, তো একসাথে কিন্তু এতগুলো ভেরিফাই করা একটু 2-1 দিন সময় লাগবে। আর সবথেকে বড় কথা, আবেদন করার পর কিন্তু 7 থেকে 8 দিন পর কিন্তু এই এসএমএসটা এসে যাচ্ছে। কারো 2-1 দিনের মাথায় আসছে, কিন্তু নর্মালি 7 থেকে 8 দিন সময় লাগে। যদি তার বেশি লাগতেছে তো সেক্ষেত্রে কিন্তু আপনারা ডিএম অফিসের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আবার অনেকে আমায় কমেন্ট করেছে যে মানে যাদের এসএমএস আসেনি তারা আমায় বলছে যে আমরা যদি নতুন করে আবেদন করি সেক্ষেত্রে কোনো ভুল হতে পারে কিনা। তো আপনাদের জানিয়ে দেই, যদি আপনারা এখনই আবারও নতুন করে আবেদন করেন তাহলে কিন্তু আপনাদের দুটো ফর্মে বাতিল হওয়ার পুরো সম্ভাবনা রয়েছে। তো যদি আপনারা এখনও পর্যন্ত এসএমএস না পেয়ে থাকেন, সবার প্রথম করণীয় আপনারা ডিএম অফিসের সঙ্গে যোগাযোগ করুন বা বিডিও অফিসের সঙ্গে যোগাযোগ করুন। সেখানে স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে আপনার ফর্মের স্ট্যাটাসটা প্রথমে চেক করুন। যদি রিজেক্ট হয়ে থাকে সেটা কী কারণে রিজেক্ট হয়েছে সেটা জানুন, তারপরে নতুন করে আবেদন করুন। তো আপনাদের বলি, এখনই কিন্তু এত দৌড়ঝাঁপের কিচ্ছু নেই, তার কারণ 15ই সেপ্টেম্বর পর্যন্ত দুয়ারে সরকার ক্যাম্প আছে। আর যেহেতু এই লক্ষ্মীর ভাণ্ডারের জন্য লক্ষ লক্ষ ফর্ম জমা পড়ছে, সেটার জন্য কিন্তু একবারে লোড করতে আর ভেরিফাই করতে অনেকটাই বেশি টাইম লাগতেছে। তো আপনারা আরও 7-8 দিন ধৈর্য ধরে থাকুন, দেখুন আপনাদের মোবাইলে কোনো না কোনো এসএমএস ঠিকই চলে আসবে। আর একটা এসএমএস আসলে কিন্তু 2-3 দিন বা 1 সপ্তাহ আরও টাইম লাগতে পারে, তারপর আরেকটা এসএমএসও ঠিকই আসবে, আপনারা ঠিকই টাকা পাবেন। তো এখন আপনার প্রাথমিক যেটা করণীয়, আপনি যে মোবাইল নম্বরটা দিয়েছেন সেটাই রিচার্জ আসে কিনা, এসএমএস আসে কিনা সেটা একবার ভালো করে চেক করে দেখবেন। বর্তমানে এতটুকু করুন, যদি 7-8 দিন পরে না আসে সেক্ষেত্রে আপনারা ডিএম অফিসের সঙ্গে যোগাযোগ করতে পারেন।